الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وقال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء আল-আশরাফ পাড়ার কর্তৃক সাপ্তাহিক সিগন্যালের সম্মানিত সভাপতি ও সুদক্ষ পরিচালক এবং আমার সেই বসা বাংলা দলের ছাত্ররা সকলকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা মোহাম্মদ। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফ পাড়াগার থেকে আমাকে যে বিষয় দেওয়া হলো তা হলো মানবতা সেবা ইসলামের গুরুত্ব অপরিসীম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীম উদ্দেশ্য করে বলেন মা সালাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমু মিসকিন। মা সালাকুম, তোমাদের কোন জিনিস সাকারে নিক্ষেপ করেছে, জাহান্নামে নিক্ষেপ করেছে? ক্বালু, তারা বলে লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা আল্লাহ ওয়ালা খুদাবিরু তাদের অন্তর্ভুক্ত ছিলাম না, এই জন্য আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। এবং তার আংশিকে বলেন যে ওয়ালাম নাকু নুতঈমু মিসকিন, আর কি করতাম না, আমরা মিসকিনদেরকে আহার দান করতাম না, অভাবগ্রস্তদেরকে আহার দান করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন যে আমি যে দুইটা কারণে মানুষদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। তার একটা কারণ হলো যে তারা ঈমানদার আল্লাহ ওয়ালা খুদাবিরু এই সমস্ত নির্দেশ না থাকার কারণে আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। আর দ্বিতীয় নম্বর যে কারণটা হলো সেটা হলো যে যারা অভাবগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে যারা আহার দান করে নাই, আমি আহার দান না করার কারণে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করাবো, সাকারে নিক্ষেপ করাবো। সাকারটা কোন শব্দকে সাকার বলা হয়? সাকারের অন্য এক শব্দ হলো জাহান্নাম, অপর একটা শব্দ হলো দোজখ। অথচ আমরা যদি ক্রিয়া করি, আমরা যদি যে ঈমানদার আল্লাহ ওয়ালা খুদাবিরু তার সাথে না থাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন, দোজখে নিক্ষেপ করবেন। আর দ্বিতীয় যে কারণটা হলো সেটা হলো যে আমরা যদি অভাবগ্রস্ত অসহায় দরিদ্র ব্যক্তিদের পাশে না দাঁড়াই, দরিদ্র ব্যক্তিদের আহার দান না করি, এই কারণে আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্য আমাদের কি করতে হবে যে আমাদের ঈমানদার আল্লাহ ওয়ালা খুদাবিরু তাদের সাথে আমাদেরকে অন্তর্ভুক্ত হয়ে থাকতে হবে, তাদের সাথে আমাদেরকে ঈমান আনতে হবে এবং তাদের সাথে ভালো ভালো কাজ করতে হবে। শুধু তাই না, একটা কাজ করতে হবে, সেটা কি? সেটা যে আমাদের এলাকায় আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত অভাবগ্রস্ত ব্যক্তি আছে তাদেরকে কি করতে হবে? যে আহার দান করতে হবে। মনে করেন যে আমি নিজে ভালো খাই, কিন্তু আমার অপর ভাই ভালো খাচ্ছে না, কিন্তু আমি ভালো খাচ্ছি, আমি সুন্দর পরিবেশে আমি চলছি, আমার জামা কাপড় আছে, আমার পোশাক আছে, কিন্তু আমি অপরের দিকে অসহায় দরিদ্র মানুষদের খাবার নাই, তাদের পোশাক আশাক নাই, তাদের প্রতি আমি তাকাচ্ছি, এই জন্য আমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধের মধ্যে ইরশাদ করে বলেন আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর আইতা, তুমি কি দেখছো তাকি আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যে দিনকে অস্বীকার করে, যে দিনকে অস্বীকার করে, যে ধর্মকে অস্বীকার করে, যে ইসলামকে অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, আর কি করে? সে তো সেই যে এতিমকে ধীরভাবে ঘাড়ে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। অথচ আমাদের কি করতে হবে? যেদিনদেরকে মহব্বত করতে ভালোবাসতে হবে,
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমকে ভালোবাসার কথা বলেছেন, মহব্বত করার কথা বলেছেন। কিন্তু আমরা এতিমকে মহব্বত করি না, ভালোবাসি না। আমাদেরকে কি করতে হবে? এতিম, অসহায়, দরিদ্র মানুষদেরকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আর কি করতে হবে? সে অভাবগ্রস্তকে খাদ্যের উৎসাহ প্রদান করতে হবে। অথচ আমাদের আশেপাশে এতিম, অভাবগ্রস্ত, মিসকিন থাকে, তাদেরকে যারা খাদ্যদান করে তাদেরকে উৎসাহ দিতে হবে। যে এই উৎসাহ পাওয়ার কারণে সে যেন কি করে, আরো যে তাদেরকে খাবার দান করে, তাদেরকে আহার দান করে, তাদেরকে পোশাক দান করে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আল্লাহ পাক রব্বুল আলামিন অপর একটা আয়াতের মধ্যে আরো করে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। তুমি এতিমের কোটির পরোয়া করো না, কঠিনতা করো না, আর সাহায্য প্রার্থীকে ভর্ৎসনা করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এতিমের প্রতি পরোয়া করা যাবে না, এতিমের প্রতি সহায়তা করতে হবে। আর যারা সাহায্য করে তাদেরকে ভর্ৎসনা করা যাবে না, তাদেরকে বন্ধু করা যাবে না। যারা সাহায্য দান করে, যারা সাহায্য পাবে, তাদেরকে আরো উৎসাহ দিতে হবে, যারা তার উৎসাহ পাওয়ার কারণে তারা আরো বেশি বেশি সাহায্য দান করে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কোন এতিম যেত, তাদেরকে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি হাতে ফেরত দিত না। তাদেরকে কি করতো? যে তাদেরকে আহার দান করতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খাবার দান করতো। এমন একটা হয়েছে মানুষ সমাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গিলহির চুলায় হাজার হাজার মাস আগুন জ্বলেনি, চুলা জ্বলেনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর সোজা রাখতে, তার পেটের খিদা আহার দূর করতে তিনি মাথায় পাথর পেতে তার কোমরকে সোজা রেখেছেন। আবার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো খাবার আসতো, তখন কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা একে ভোগ করতেন না। সেটা গরিব, অসহায় মানুষ সবাইকে নিয়ে সেটা ভোগ করতেন। এই জন্য আমাদের উচিত হবে, যখন আমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত আসবে, তখন আমরা সেটা একাই ভোগ করবো না, সেটা আমরা একাই খাবো না। আমাদের আশেপাশে এলাকার আশেপাশে যে সমস্ত গরিব, অসহায়, দুঃখী মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে ভোগ করতে হবে। এটাই তো ইমানদার ব্যক্তিদের পরিচয়, এটাই তো আল্লাহওয়ালা প্রজাবেন ব্যক্তিদের পরিচয়। এই জন্য দেখেন, কুমিল্লাতে কিছুদিন আগে পানি হয়েছিল, ফেনীতে পানি হয়েছিল, কুমিল্লার অনেক জেলাগুলোতে পানি হয়ে গিয়েছিল, ফেনীর অনেক জেলাগুলোতে পানি হয়ে গিয়েছিল। আসুন্নাহ ফাউন্ডেশন থেকে, ফি সাবিলিল্লাহ ফাউন্ডেশন, বিভিন্ন ফাউন্ডেশনের মানুষেরা ত্রাণ দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, পোশাক দান করেছেন। এটাই তো মুসলমানের, তো এটাই তো ইমানদারের পরিচয়, এটাই তো মুসলমানের পরিচয়। মুসলমান যদি ভালো থাকবে সেটা তো হতে পারে না। মুসলমান আর এক মুসলমান, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিমি, এক মুসলমান অপর মুসলমানের ভাই। এই জন্য দেখেন, আমরা কিন্তু মুসলমানের ভাই। আচ্ছা, মুসলমানের ভাই হয়ে আমরা যদি অপর মুসলমান যে কষ্ট থাকে, দুঃখে থাকে, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা না করি, এটা কিন্তু আমি ইমানদার ব্যক্তি হতে পারলাম না, মুসলমান ব্যক্তি হতে পারলাম না। মুসলমানদের ব্যক্তি আমি তখন হব যখন আমি অন্য অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, দুঃখী মানুষের সাহায্য করবো, দুঃখী মানুষদেরকে ত্রাণ দান করবো। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের একটাই লক্ষ্য, পুরা পৃথিবীর মানুষের কাছে এটা জানিয়ে দিতে চাই, ও পৃথিবীর মানুষ, তোমরা দরিদ্র অসহায় মানুষদের পিছিয়ে তাদেরকে সাহায্য করো, তাদেরকে সহযোগিতা করো। যে সমস্ত বন্যার্থ, যে সমস্ত জেলাগুলোতে, যে সমস্ত থানাগুলোতে যে বন্যার পানিতে ডুবে গিয়েছিল, তাদের ঘর বাড়ি এখন যে একটা হালতের মধ্যে রয়েছে, তাদের প্রতিদিন যে খাবারটা হবে, তাদের সেই খাবারটা খাওয়ার মতো সেই রকম পরিস্থিতি নেই। আমাদের কি করতে হবে? তাদের খাবারের জন্য তাদের সহযোগিতা করতে হবে, তাদের টাকা পয়সা দিতে হবে, তাদের পোশাক দান করতে হবে, তাদের ঘর বাড়ি, যে সমস্ত ঘর বাড়িগুলো ভেঙে গিয়েছে সেই সমস্ত ঘর বাড়িগুলোর জন্য তাদেরকে আমাদের টাকা দিতে হবে, তাদেরকে আমাদের টাকা দান করতে হবে, পয়সা দান করতে হবে, তাদের সাথে সহযোগিতা করে তাদের ঘরগুলা যে তুলে দিতে হবে। দেখেন ভাই, ওটা দিকে আমাদের কুমিল্লা ফেরি কয়েকদিন আগে যে ভারতের পানি দিয়ে ওটা ডুবে দিয়েছিল, কিন্তু বর্তমান আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বেশি রহমতের কারণে আবার তার পরিবর্তে গজব পরিণত হয়ে গেছে। তো আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কয়েকটা দিন বৃষ্টি দেওয়ার পর দেখেন আমাদের জামিয়া সেই মাদ্রাসা এখন বৃষ্টির জন্য যে প্রত্যেকটি বিল্ডিং এর নিচতলায় পানি চলে গিয়েছে, প্রত্যেকটি খাবার রান্না করার যে রুমে পানি চলে গিয়েছে, এবং মক্তব রাজরায় পানি চলে গিয়েছে। এই জন্য আমাদের মাদ্রাসা 5 দিনের জন্য ছুটি দিয়েছে। আমার
প্রিয় সাথী ভাইয়েরা তোমাদেরকে বলবো, দেখো ভাই 5 দিন ছুটি পেয়েছে ঠিক আছে, কিন্তু তোমরা নামাজ পড়া বাদ দেবে না। তোমরা 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো সময় মতো আদায় করবে। কারণ বাদ গিয়েছি শুধু মোবাইল টিপে, এটা হতে পারে না। বাদ গিয়েছি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের ঠিক মতো যে সমস্ত ইসলামের বিধি বিধান আছে সেগুলোকে আমাদের মেনে চলতে হবে, নামাজ পড়তে হবে, মানুষদেরকে দিনের দাওয়াত দিতে হবে। এই জন্য দেখেন আমরা কি করবো, মানুষদেরকে ইসলামের দিকে আমরা ইসলামের দিকে আহ্বান করবো, মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেবো, মানুষদেরকে যে সাহায্য সহযোগিতা করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।